হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে শেখাবো ফেসবুকের কিছু সিক্রেট সেটিং, যা তোমাদের মোবাইলের ডেটা, মোবাইলের ব্যাটারি, সময় সব কিছুকে সেভিং করে দেবে। ফেসবুক খুললেই, ফেসবুক একটু ব্যবহার করলেই মাত্র কয়েকটা ভিডিও দেখার সাথে সাথেই আমার সারাদিনের 1 GB নেট বা সারাদিনের 2 GB নেটটি শেষ হয়ে যায়। তো এই সমস্যার সমাধান করে দেবো আজকে। 1 GB নেট নিয়ে অথবা 2 GB নেট নিয়েই সারাদিন ফেসবুক করা যাবে, অথবা 500 MB নেটও খরচ হবে না ফেসবুকের পেছনে ফেসবুক চালালে। সেই সেটিংগুলি আজকে তোমাদেরকে অন করে দেবো, সেটিংগুলি শিখিয়ে দেবো। তোমরা এই ভিডিওটাকে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটিং অন করার জন্য আমরা প্রথমে মোবাইল থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করব। ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে আমরা 3 ডট অপশানে চলে যাব। 3 ডট অপশানে যাওয়ার পরে এখানে সেটিং অপশান রয়েছে, সেটিং অপশানে যাব। ফেসবুকে সেটিং অপশানগুলো পরপর খুলবে। সেটিং অপশান থেকে আমরা এখানে উপরের দিকে স্ক্রল করে উঠে গেলে এইখানে আমাদের একটি অপশান আসবে, মিডিয়া বলে লেখা আছে। মিডিয়া অপশানে আমরা টাচ করব। এইখানে ভিডিও কোয়ালিটি প্রথমেই রয়েছে সেটিংয়ে। প্রথমেই আমরা যে ফেসবুকে ভিডিওগুলো দেখি তার কোয়ালিটি কেমন হবে সেটিকে সেটিং করে এখানে রয়েছে প্রথমে অপটিমাইজড অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশন, অর্থাৎ আমাদের মোবাইলে নেটওয়ার্কের কন্ডিশন কেমন, নেট চলছে তার উপরে আমাদের ভিডিও রিজলিউশন, ভিডিওটি কেমন কোয়ালিটিতে চলবে সেটি সেটিং হয়ে যাবে ফেসবুক থেকে অটোমেটিক। অর্থাৎ মোবাইলে ডেটা স্পিড যদি ঠিকঠাক বেশি থাকে তাহলে আমাদের ফেসবুকের ভিডিওটি হাই কোয়ালিটিতে প্লে হবে, অথবা মোবাইলে ডেটা স্পিড যদি কম থাকে তাহলে আমাদের ফেসবুকের ভিডিওটি লো কোয়ালিটিতে প্লে হবে। এটিকে আমরা সেটিং করতে পারি, অথবা পরের সেটিংটিকে আমরা অন করতে পারি ডেটা সেভার মোড, অর্থাৎ আমাদের 40% ডেটা সেভ করে দেবে। এটি যদি 100 MBর ভিডিও হয় তার 40% কমিয়ে, অর্থাৎ 60 MBর ভিডিও, মানে 60 MB আমাদের খরচ হবে ভিডিওটি দেখার জন্য। এরকমই আমরা এই সেটিংটিকে অন করতে পারি। তোমরা তোমাদের পছন্দ মতো সেটিং অন করে দেবে। এখানে যদি ডেটা সেভার মোড অন করো তাহলে খুব কম নেট খরচ হবে। আমি এখানে ডেটা সেভার মোডটি অন করে দিলাম। এরপরেই রয়েছে অটো প্লে অপশান। অটো প্লে অর্থাৎ আমরা ফেসবুকে পরপর যখন স্ক্রল করে যাই আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো পরপর অটোমেটিক প্লে হওয়া শুরু করে। আমরা চাইলেও সেটা না চাইলেও ভিডিওটি নিজে থেকেই প্লে হওয়া শুরু করে, ভিডিও চলতে শুরু করে। তো অটো প্লে অপশানটাকে আমরা অন ওয়াইফাই অনলি, অর্থাৎ আমাদের মোবাইলটি যখন ওয়াইফাই কানেকশানের সাথে থাকবে তখনই কেবলমাত্র ভিডিও অটোমেটিক চলবে বা অটো প্লে হবে। তাছাড়া তোমরা নেভার অটো প্লে ভিডিও এটাকেও সেটিং করে রাখতে পারো। অর্থাৎ আমরা স্ক্রল করে পরপর যদি উপরে উঠি, ফেসবুকে স্ক্রল করলে ভিডিও আসলেও সেটি অটোমেটিক প্লে হবে না। আমরা যদি প্লে বাটনে টাচ করি তবেই ভিডিওটি চলবে। তো তোমরা এই নেভার অটো প্লে অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে ফেসবুকের ভিডিও সামনে আসলে নিচে থেকে আর প্লে হবে না। এরপরের একটি মজাদার সেটিং হলো ফেসবুকের ব্যাটারিটা সেভিং করার জন্য সেটিং। হোয়েন ইউর ব্যাটারি ইজ লো ভিডিও স্টপ প্লেয়িং অটোমেটিক্যালি, অর্থাৎ তোমার মোবাইলে যখন ব্যাটারি কম থাকবে, 40%-এর নিচে বা 20%-এর নিচে যখন মোবাইলে চার্জ থাকবে ব্যাটারিতে, তখন ভিডিও অটোমেটিক চলা বন্ধ হয়ে যাবে। তুমি চাইলেও প্লে করলেও ভিডিও চলবে না, নোটিফিকেশান দেবে। তখন ফেসবুক থেকেই নোটিফিকেশান দেবে যে তোমার মোবাইলের ব্যাটারি কম আছে। তো তোমরা এই সেটিংটিকে অন করে নিতে পারো। স্ক্রল টু নেক্সট ভিডিও, অর্থাৎ ওটা স্ক্রল হয়ে পরের ভিডিওতে চলে যাবে। ভিডিও স্টার্ট উইথ সাউন্ড পরের নোটিফিকেশানে আছে। ওখানে মিউট অপশান যেটা থাকে সেইটা অ্যাকচুয়ালি, অর্থাৎ আমরা ভিডিওটি প্লে হবে সাউন্ডের সাথে, সাউন্ড হবে এবং ভিডিও চলবে, অথবা সাউন্ড না হয়ে মিউট হয়ে ভিডিও প্লে হবে। এই অপশানটি অন করে দিলে যখন মোবাইলের ব্যাটারি কম থাকবে তখন ভিডিও মিউট হয়ে, সাউন্ড অফ হয়ে ভিডিও প্লে হবে। এরপরে সেটিং হলো রিডিউস 3D ফটো মোশন, অর্থাৎ আমরা অনেক সময় আমাদের ফেসবুকে ফটো 3D ফটো চলে আসে, ফটো এদিক ওদিক ঘুরিয়ে অনেকটা বড় এরিয়া সিনারি দেখায়। তো 3D ফটোর মোশন, অর্থাৎ আমাদের সামনে 3D ফটো আসবে কিন্তু সেটা স্টিল ফটোর মতো দেখাবে, সেটি ভিডিওর মতো এদিক ওদিক ঘুরিয়ে প্লে হয়ে দেখাবে না। এই সেটিংটিকে যদি আমরা অন করে দিই, এই সেটিংটি অন করে দিলে 3D ভিডিও আমাদের সামনে স্টিল ফটো হয়ে আসবে, কোনো ভিডিও আসবে না আমাদের সামনে। এরপরে রয়েছে অলওয়েজ শেয়ার রিল টু স্টোরিজ, অর্থাৎ আমরা যে রিলসগুলো পোস্ট করি সেটাকে যদি স্টোরিতেও শেয়ার করা হয় তাহলে আমাদের মোবাইলের ডেটাটাও ডবল খরচ হয় এবং আমাদের মোবাইলের ব্যাটারিটাও অবশ্যই খরচ হয়। ব্যাকগ্রাউন্ডে সবসময় ফেসবুক অ্যাপটি রানিং হতে থাকে স্টোরিতে লাগানোর জন্য ভিডিওটি। তো আমাদের মোবাইলের ডেটাও কম খরচ হবে এবং আমাদের ব্যাটারিও কম খরচ হবে। এই অপশানটিকে যদি আমরা অফ করে রাখি, এটিকে অফ করে রাখতে হবে। এটি যদি অন করে রাখি
তাহলে আমাদের ব্যাটারি বেশি খরচ হবে, মোবাইলের ডাটাও বেশি খরচ হবে। এইখানে আরও একটি সেটিং সামনে চলে আসলো, ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার। এখানে লেখা আছে ওপেন লিঙ্ক, অর্থাৎ আমাদেরকে অনেক সময় ফেসবুকে, মেসেঞ্জারে ভিডিওর লিঙ্ক শেয়ার করে। তো ওই সমস্ত লিঙ্কে আমরা ক্লিক করলে ওটি ফেসবুকের অ্যাপের দ্বারা ওপেন হবে না, ওটি এক্সটার্নাল কোনো ব্রাউজার অর্থাৎ ক্রোম ব্রাউজার লিঙ্কগুলি ওপেন হবে। সেই অপশানটিকে তোমরা এখানে অন করে রাখবে। এই সমস্ত সেটিংগুলো তোমরা অন করে নিলে মোবাইলের ডেটা অবশ্যই আগের থেকে কম খরচ হবে। অল্প কিছুক্ষণ ফেসবুক ব্যবহার করার পর যে মোবাইল ডেটা খরচ হয়ে যাচ্ছিল, 1 জিবি ডাটা বা 2 জিবি ডাটা খরচ হয়ে যাচ্ছিল, শেষ হয়ে যাচ্ছিল, সেটি আর হবে না। ফেসবুকের ভিডিওগুলো আর অটোমেটিক প্লে হবে না। ফেসবুকের ভিডিওর কোয়ালিটি নেটওয়ার্কের কন্ডিশন অনুযায়ী চলবে। এই সমস্ত সেটিংগুলো অন করে নিলে মোবাইলের ডেটা অবশ্যই সারাদিন চলবে এবং ফেসবুক অনেকক্ষণ সময় ধরে তোমরা ব্যবহার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই চ্যানেল থেকে তোমরা প্রতিনিয়ত কিছু না কিছু নতুন শেখার ভিডিও পাবে।